صلى الله عليه وسلم أقصد الزراعة من الموت وكما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القلوب وصل على قبر محمد في الأرواح لا إله إلا জাগতিক জ্ঞান দান করেছেন। আমি যদি চাই ব্রিটিশ আন্দোলনের যে শক্তি রয়েছে
তার আরেকটি প্রমাণ হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে নিয়ে ময়দানে তীর মধ্যে যখন ছিল, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আসমান থেকে তাদের খাবারের ব্যবস্থা করেছিলেন। কিন্তু এটার মর্যাদা, দাম, সম্মান, কদর কমিয়ে দিয়েছে। এই জন্য পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ আদেশ করলেন তোমার জাতিকে নিয়ে তুমি চাষাবাদের কাজে নিযুক্ত হয়ে যাও। মসুর, পেঁয়াজ, রসুন এগুলো চাষ করো। আল্লাহ যদি চায় বান্দাকে সরাসরি দুধ দিতে পারবেন, কিন্তু না, আল্লাহ বলেছেন তুমি মেহনত করে বের করো, মর্যাদা থাকবে। যেমনটা আমরা গাভীকে খাওয়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন সেই দুধের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? আদত এবং কুদরত। তারিক জামিল সাহেব উনি বলেছেন দুইটা অনেক কঠিন বিষয়। আল্লাহর কুদরত আছে বান্দাকে সবকিছু দেওয়ার, কিন্তু আল্লাহর আদত নাই। আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন, কিন্তু মাধ্যম দিয়ে করেন। মাধ্যম ছাড়া করতে গেলে অনেক সময় প্রশ্নের সম্মুখীন হতে হয়। আরেকটি প্রমাণ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়মের গর্ভে এসেছে বাবা ছাড়া। কি ছাড়া? কথা বলুন একটু, আলোচনা ইনশাআল্লাহ। বাবা ছাড়া। এই জন্য অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ চাইলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব দিতে পারতেন না, একটু কষ্ট করিয়ে তারপর রাজত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে মূসা আলাইহিস সালামকে ভালো পরিবেশে রাখতে পারতেন না, মূসা আলাইহিস সালামকে দিয়েও আল্লাহ ছাগল চরানোর কাজ, রাখালের কাজ করিয়েছেন। সর্বশেষ সর্বোপরি কথা হলো, আমাদের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ চাইলে অনেক কিছু করে দিতে পারতেন, কিন্তু সেখানেও পরীক্ষার শেষ নাই। আল্লাহ পারেন, এর নাম কুদরত। আল্লাহ সবকিছু সবসময় সিস্টেমে দেয়, এর নাম হলো আদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সবকিছু সরাসরি দান করেন। যেই কথাটি হুসাইন মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমি পারলে গ্লাসে উঠাইতে পারবো না, করবো না। করলে মানুষের মধ্যে সন্দেহ জাগবে যে জাদুর মাধ্যমে সে গ্লাসে আবদ্ধ করেছে, ঠিক কিনা বলেন? আমি হুসাইন আহমদ মাদানী নিজেই ব্রিটিশ আন্দোলনের সেনা প্রধান হিসাবে যুদ্ধের ভিতরে থাকবো। বলেন সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে আমি কিতাব পড়াই, আমি কোরআনের তাফসীর শিখেছি, আমি কোরআন বুঝি, ইলম ওয়াহির জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন আমি হাদিস পড়িয়ে ছাত্রদেরকে শিক্ষা দেই। আমি যদি না জানি যুদ্ধ সম্পর্কে, তাহলে আমার থেকে কি আর ভালো জানতে পারবে? এই জন্য যদি আপনার মেজাজ আর আপনার জ্ঞানের পরিধি থেকে বলেন যে হুজুররা এই সম্পর্কে কি জানে, না, হুজুররা অনেক কিছু জানে। আর তার প্রমাণ হলো সূরা ইউসুফ। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের মাধ্যমে অনেক কিছু রাজনৈতিক বিষয়, অনেক রাজনৈতিক জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো ধৈর্য ধারণ করতে হবে। এক নম্বরে গত জুমায় আমাদের আলোচনা ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আয়নায় চেহারা দেখে যেই কথা বলেছিল তার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরীক্ষা করেছেন। গোলাম বানিয়ে ইউসুফকে শিক্ষা দিলেন, আমি আল্লাহ কাদের কুদরত, তুমি একজন নবী, তোমার ভিতরে এই সন্দেহের একটু মাত্র কেশ লেজ তোমার ভিতরে থাকবে না। নবীরা কখনো অন্ধ হয় নাই। কোন ইতিহাসে এসেছে কোন নবী অন্ধ ছিল? বলতে পারবেন? না, নবীরা কখনো বিশ্রী হয় নাই।
আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে তৈরি করেছেন একজন মানব, তাকে দেখে হাজারো লক্ষ কোটি মানব দানব সে হেদায়েত প্রাপ্ত হবে। তার চেহারা কেমন হবে, তার রূপ সজ্জা কেমন হবে, তার দেহবটি কেমন হবে, সে যদি অন্ধ হয়, সে যদি ল্যাংড়া হয়, হাত পাকা হয়, নানানভাবে হয়, তাহলে মানুষ তাকে নবী হিসাবে মেনে নেবে না, ঠিক কিনা বলে? নবী হওয়ার জন্য যতটুকু যোগ্যতা সূরত এবং সিরাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, যেই নবী হোক, মুসা, ঈসা, ইদ্রিস, আদম, যার নবী আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, সমস্ত নবী সেই জাতির, যেই জাতির জন্য নবী করেছেন, সেই জাতির থেকে সুন্দর ছিল, সেই জাতির থেকে মহাজ্ঞানী ছিল। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীকে ইচ্ছার দ্বারা প্রমাণ করলেন যে এমন ইতিহাসও আসতে পারে, এখান থেকে উম্মতের শিক্ষা নিতে হবে। গত জুমায় বলেছিলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বণিকের দলেরা যখন ইউসুফকে নিয়ে রওনা করতেছিল, ওই মুহূর্তের মধ্যে ভাইয়েরা পিছন থেকে 10 ভাই পরামর্শ করা শুরু করে দিল। বড় ভাই আবুদ, মেজ ভাই লাভি সবাই মিলে পরামর্শে বসে গেল, ইউসুফকে যদি চোর হিসাবে, গোলাম হিসাবে রাস্তার মাঝে প্রতিমধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে তো ইউসুফ আমার বাবার কাছে এসে সব কাহিনী খুলে দেবে। সুতরাং ইউসুফকে পাহারা দিতে হবে। এদের মধ্যে থেকে এক ভাই পরামর্শ দিয়ে বলল, ভাই আমরা যদি বণিকের দলের সাথে, কাফেলার সাথে, মালিক ইবনে তেবুকের সাথে যদি আমরা যেতে পারি, তাহলে তারা ভাববে সসম্মানে গোলাম আমাদের উঠিয়ে দিচ্ছে, আর আমাদের মনের মধ্যে থাকবে যাতে করে চোরটা পালাইতে না পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হস্তান্তর করা হলো মালিক ইবনে তেবুকের কাছে, তেবর বলল যে আমি তাকে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দেব। তার ভাইরা বলল অবশ্যই, কিন্তু আমরা সাথে আপনাদের হেল্প করে অর্ধ রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসব। এক একজনের এক এক ধান্দা, তাদের এক ধান্দা, এদের এক ধান্দা। মৌলিকভাবে মূল ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন কেনান থেকে এই ছোট্ট একটি প্রদেশ কেনান এবং গ্রাম্য এলাকা থেকে আল্লাহ তাকে মিশরের জমিনে বাদশা হিসাবে নিয়ে যাবেন। যেভাবেই হোক তাকে নিয়ে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাকে পণ্য হিসেবে বিক্রি করা হবে। পণ্য মানে মাল সামান। আমরা যে ব্যবসার জন্য পণ্য, এই পণ্য হিসাবে তাকে বিক্রি করা হবে। এই জন্য এটা দুইটা তাফসীর এসেছে। ওয়া আসারুহু বিদআ, তারা পণ্য হিসাবে এই মালটাকে লুকোচুরি করবে, এর মানে গোপন করে ফেলবে। এখন এখানে এমনটা হতে পারে যে তার ভাইয়েরা তাদের ইতিহাসকে গোপন করবে। আবার এমনটা তাফসীর নিয়ে এসেছেন মানিফুল কোরআনে যে এর অর্থ হলো যে এত সুন্দর বাচ্চা, এটা যদি কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়, এই জন্য তাড়াতাড়ি তাকে আমাদের সিস্টেমে গোপন করে ফেলবে, কেউ যেন নিতে না পারে। দুইটা তাফসীর এসেছে এখানে। বিক্রয় করার পর ইউসুফকে নিয়ে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আর এসব কিছু যা হচ্ছে দুই দলের ভিতরে, মালিক ইবনে তেবর আর এদিকে তার 10 ভাই, এই সম্পূর্ণ ঘটনা কেউ যদি না জানে, কে জানে? আল্লাহ জানে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুই গ্রুপের মধ্যে যা হচ্ছে সব কিছু আমি ভালো জানি। ওয়াল্লাহু আলিমুন বিমা ইয়ামালুন, তারা কি করতেছে, তাদের কথোপকথন যে হচ্ছে, একে অপরের সাথে বেচা কেনা, ক্রয় বিক্রয় করছে, এসব কিছু আমি ভালো করে জানি। তাদের মৌলিক উদ্দেশ্য হলো কি? কিন্তু আমি আল্লাহ তো তাকে সম্মান দান করবো। বলেন সুবহানাল্লাহ।
এত সুন্দর একজন গোলাম, এত সুন্দর দেখতে থাকে, কলা ইয়া উসরা আযাল্লাহ, এত সুন্দর গোলাম তারা তো কখনো চোখে দেখে না। এই জন্য যেখানেই যায় সামিয়ানা করে, তাবু করে, খাটি এবং তারা শিবির করে, যেখানে সেখানেই দেখা যায় একদল ডাকাতরা হামলা করে। এই হামলার মাঝে তারা প্রতিবাদ করে, প্রতিরোধ করে এরপরে ইউসুফকে নিয়ে যেতে সক্ষম। দেবকের বাজারে গিয়ে যখন ইউসুফকে উঠানো হলো, উঠানোর পর এখন মানুষ স্বচক্ষে, যারা জীবনে এত সুন্দর মানুষ দেখে নাই, ছোটকালে মাত্র টকবকে চেহারা, 12 বছরের একজন বালক, তার চেহারাটা কেমন হতে পারে? এমনি তো মিষ্টি চেহারা। আবার ভবিষ্যৎ নবী, আল্লাহর দানের সৌন্দর্য, ইউসুফকে দেখার জন্য গলি গলি থেকে মানুষ আসা শুরু করে। এক প্রান্ত থেকে খবর পেয়ে মানুষ আসে, এক গ্রাম থেকে মানুষ আসে, শহর থেকে মানুষ আসে, একজন গোলাম এসেছে। এমন গোলাম, আশ্চর্য গোলামুন আজিম, এরকম আশ্চর্য গোলাম আর কখনো আমরা দেখিনি। গোলাম এরকম হতে পারে? এভাবে গ্রামগঞ্জ সব জায়গা থেকে মানুষ একের পর এক, সবাই তো ক্রয় করার জন্য আসে না, কেউ আসে দেখার জন্য। এমন কিছু ইতিহাস আমাদের দেশেও ঘটে যায় যে বাস্তব শুধু দেখার জন্য যায়, ঠিক কিনা বলেন? আবার আমাদের ওলামা হযরতের মধ্যে এমন কিছু হুজুরকে আল্লাহ দান করেছেন, তার বয়ান শোনার জন্য যায় না, শুধু এক নজর চেহারা দেখার জন্য যায়, যায় কিনা বলেন? এক্সাম দিতে গেলে বলি যে মিজানুর রহমান যদি আসে আপনাদের কোনাবাড়িতে, আপনাদের শালনাতে, যে কোনোদিনও ওয়াজ শোনেন না, একত্র নামাজও পড়েন না, হুজুর ফরজও জানেন না, মুসলমান মাত্র সবে দাবি করেন, সে কিন্তু আপনার মনের ভিতরে নিয়ে যাবেন যে এক নজর দেখে আসি, ঠিক কিনা বলেন? আবার যদি আমাদের দেশের নেত্রী বর্গরা আসে, বড় বড় ভালোর দিকে না, সে ক্ষমতার দিকে, উদাহরণস্বরূপ কোনো সরকার আসছে, তাকেও দেখার জন্য কিন্তু আমরা চলে যাব, ঠিক কিনা বলেন? এভাবে কিছু মানুষ দেখার জন্য আসে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য অনেক মানুষ চলে আসছে। এতটা জাঁকজম আর এত ভিড়, এত সমাগম মানুষের, লোকেই লোক, বাজারের ভিতরে শুধু ইউসুফকে এক নজর দেখার জন্য হাজারো মানুষ, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এবং মিশরবাসী, তারা চলে এসেছে। সেই দেবকের পাশ দিয়েই কিতফি, সেই সময় মিশরের তিনি বাদশাহ ছিলেন ওয়াসাআদ, সেই ওয়াসাআদের মন্ত্রী, কেউ বলেছেন খাদ্যমন্ত্রী, কেউ বলছেন রাষ্ট্রমন্ত্রী, যেই হোক একজন আজিজে মিশর, যার নাম ছিল কিতফি। এই কিতফির তার স্ত্রীকে নিয়ে টমটম বা ঘোড়ার গাড়ি দিয়ে রওনা করেছে সফর করার জন্য। তার স্ত্রীর নাম ছিল জুলেখা, প্রসিদ্ধ নাম। জুলেখাকে নিয়ে যখন রওনা হলেন, এখন তার স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী দেখো কত মানুষ তোমার রাষ্ট্রে জমা হয়েছে, এমন কি ঘটনা ঘটেছে যে দেখার জন্য মানুষ জমা হয়েছে। স্ত্রীর কথায় অনুনয় বিনয় সে ঘোড়ার গাড়ি নিয়ে পাশে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পর যখন তার চোখ দিয়ে দেখলেন, এত সুন্দর যুবক হতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। মাত্র কত টাকায় বিক্রি হয়েছে? কথা বলেন, কত টাকায়? 22 বা 40, 22 বা 40 টাকায় বিক্রি হলো ইউসুফ। সেই ইউসুফকে দেখার জন্য কিতফির আজিজে মিশর রওনা করেছেন। আজিজে মিশরের সাথে জুলেখার বিবাহ হয়েছে। শেষ বয়সে আবার ইউসুফের সাথে বিবাহ হয়েছে জুলেখা। অধিক ওলামা হযরতের রায় হলো বিবাহ সম্পূর্ণ হয়েছে। আবার অনেকে বলেছেন বিবাহ হয়নি, কিন্তু রাজে কথা হলো, প্রসিদ্ধ কথা, বিবাহ হয়েছে। কিভাবে বিবাহ হয়েছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরে নেওয়া হলো, মিশরে নেওয়ার আগেই তো আজিজে মিশর কিতফিরের সাথে বিবাহ হয়েছে জুলেখা। জুলেখার বাবা উনি মক্কার অধিবাসী ছিলেন
এবং তার বন্ধু ছিল আজিজে মিশর, কিতফিরের বাবা। দুইজনে বন্ধু, ছোটকালের ব্যবসা বাণিজ্য করতেন, দুইজনই সেই যুগে বাদশাহ ছিলেন। তাদের আলোচনার মাঝে এমন হয়ে যায় যে আপনার যদি সন্তান হয় আর আমার যদি কন্যা সন্তান হয়, তাহলে কোনো একদিন আমরা আত্মীয়তা গঠন করব। এটা ছিল তাদের বন্ধুত্বের একটি চুক্তিনামা। এই চুক্তিনামা নিয়ে যখন তার কন্যা সন্তান জন্মগ্রহণ করল, তার বাবার নাম ছিল রায়েল, মক্কার অধিবাসী ছিলেন। জুলেখার বাবার নাম ছিল রায়েল, আর জুলেখারও অন্য একটি নাম ছিল রায়েল, কিন্তু প্রসিদ্ধ নাম ছিল বারায়েল। এই বারায়েল নামক বাদশাহ, তারই কন্যা হলো জুলেখা। এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার চুক্তি, দুজনেরই একজন ছেলে সন্তান কিতফির, আর একজনের নাম হলো আপনার জুলেখা। আলোচনা সাপেক্ষে যখন চুক্তি হয়ে গেল বিবাহ হবে, হঠাৎ করে প্রস্তাব দেওয়া হলো, লম্বা ইতিহাস। জুলেখাকে যখন প্রস্তাব দেওয়া হলো বিবাহর বয়সে, তখন জুলেখা বলল, আমাকে একটু বোঝার সুযোগ দাও। জুলেখা ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইলেন। বলেন না সুবহানাল্লাহ। জুলেখা ঘুম থেকে ওঠার পর তার দাসী বান্দীদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে গোসলে চলে গেলেন। যাওয়ার পর তাদের সাথে আলোচনা করলেন, দেখো বাবা তো বিবাহের জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু আমি এমন একটা যুবককে স্বপ্ন দেখেছি, যে যুবকটার চেহারা এত সুন্দর, সুঠাম দেহের অধিকারী। আমার তো মনে হচ্ছে ওই যুবকই আমার জীবনের সঙ্গী হয়। জুলেখা তার বান্ধবীর সাথে আলোচনা করলেন। আসার পর তার বাবা আবারও প্রস্তাব করলেন, আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিবাহ বন্ধনে আলোচনা হয়েছে। জুলেখা বললেন, বাবা, আমি একটি স্বপ্ন দেখেছি, স্বপ্নের যুবক যদি আমার কাছে আসে, সেই হবে আমার স্বামী, সেই হবে আমার হাজবেন্ড, সেই হবে আমার সঙ্গী। জুলেখা বাবাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু জুলেখার কথা তার বাবা কর্ণপাত করলেন না। না, আমি একজন বাদশাহ, বন্ধুর সাথে চুক্তি হয়েছে, বিবাহ দিতে হবে, তার সাথেই তোমার বিবাহ হবে, ভবিষ্যৎ সেও একজন বাদশাহ হবে, রাজপুত্র, আজিজে মিশর হবে, সেই আজিজে মিশরের সাথেই তোমার বিবাহ হবে। জুলেখা দাসীদেরকে নিয়ে আলোচনা করলেন, ও আমার সঙ্গীরা, আমার বাবা তো বিবাহ দিবেন, কিন্তু আমার ওই স্বপ্নের যুবক যদি না হয়, তাহলে কিন্তু আমি বিবাহ করব না। জুলেখার সাথে বিবাহ চুক্তিপত্র হয়ে গেল, বিবাহর আয়োজন হয়ে গেল। জুলেখা বিবাহ রাজি নাই, বাবাই তাকে বিবাহ দিবে, রায়েল বাদশাহ মক্কার বিবাহ দিবেন। এই বিবাহর জন্য সেই যুগে যে আনন্দ ছিল, সেই আনন্দে নিয়ে জুলেখাকে নিয়ে বিবাহর জন্য রওনা করলেন। ঘোড়ার গাড়ি এবং উট সামানা নিয়ে যখন মিশর প্রান্তে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর দেখেন যে ওই যুবক দাঁড়িয়ে রয়েছে। জুলেখাকে জিজ্ঞাসা করা হলো, ও জুলেখা, তোমার সাথে বিবাহের জন্য যে আয়োজন করা হয়েছে, সেই যুবক হলো এই যুবক, নাম হলো তার কিতফির। জুলেখা বলেন, না, এই যুবক তো হতে পারে না, কারণ হলো স্বপ্নে দেখেছে কাকে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইউসুফের চেহারা এত সুন্দর ছিল, ইউসুফকে দেখে স্বপ্নের মধ্যে জুলেখা পাগল ছিল। বুঝতে হবে কেন জুলেখা ইউসুফের পাগল ছিল। এই জন্য স্বপ্ন দেখেই সেখান থেকে মনের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বসিয়ে দিয়েছেন, ইউসুফ হবে তোমার স্বামী। কিন্তু এখানে পারিবারিকভাবে বিবাহ হচ্ছে, কিতফিরের সাথে বিবাহ হয়ে গেল, বিবাহ হবে। বান্ধবীর সাথে আলোচনা করলেন, বান্ধবী, আমি তার সাথে বিবাহ রাজি হব না, বিবাহ যদি হয়ে যায় এরপরেও আমি চলে আসব, বর্তমান যুগে বুঝাইতে গেলে ডিভোর্স দিয়ে চলে আসব। তার বান্ধবীরা তাকে বলল,
ও জুলেখা, তুমি যদি একটু ধৈর্য ধারণ করো, আমাদের মনে হয় এই জায়গায় যেহেতু ওই উপরালা সৃষ্টিকর্তা বিবাহর ব্যবস্থা করেছে, নিশ্চয়ই তোমার সেই স্বপ্নের পুরুষ এই জায়গাতেই আল্লাহ মিলিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মিলিয়ে দিবেন। কিতফিরের সাথে বিবাহ হলো। বিবাহ হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন কত বড় কাদের শক্তি, আল্লাহর কত হিকমত, আল্লাহ তার শারীরিক শক্তিকে নিস্তেজ করে দিলেন। বুঝে নেবেন কি করে দিলেন? নিস্তেজ করে দিলেন যে কিতফির, তোমার সাথে বিবাহ হয়েছে ঠিক, কিন্তু জুলেখার সাথে তুমি আনন্দ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এর মানে হলো এটার হকদার হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য তোমার সাথে বিবাহ হয়েছে, থাকবে, সবই হবে, কিন্তু তোমার দুনিয়ার আনন্দ তুমি এখানে ভোগ করতে পারবে না। এই জন্য এখন কিতফির এই বাচ্চাকে দেখে, ইতিহাস মনে আছে আপনাদের, এই বাচ্চাকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। আচ্ছা, ইউসুফ জুলেখার সাথে আমার বিবাহ বন্ধন হয়েছে দীর্ঘদিন, কিন্তু কোনো সন্তান তো আমাদের নেই। এই বাচ্চাকে যদি সন্তান হিসাবে নেওয়া যায় তাহলে জুলেখার মনটা ভালো থাকবে। পাশাপাশি এত সুন্দর বাচ্চা, আমারই রাজ্যের ভিতরে আমার সন্তান হওয়ার উপযোগী। সুন্দর হতে হবে, বাদশার ছেলে, রাজপুত্র হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইউসুফ, তুমি চিন্তা করিও না, তোমাকে এমন পর্যায়ে পৌঁছিয়ে দিব, তোমার 10 ভাই তোমাকে চিনতে পারবে না, গবেষণাও করতে পারবে না, তোমার নাম কি এটাও বলতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এবং তার বাবার স্বপ্ন, এই জমিনে একদিন তোমার সন্তান হবে এই জমিনের বাদশা, এই জমিনের অধিকার ভোগ করবে তোমার সন্তান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন বাদশা এই চিন্তা ভাবনা করে জিজ্ঞাসা করলেন, নিলামে দাম জিজ্ঞাসা করলেন। সবাই বলল যে এক পাশে ইউসুফ থাকবে আর এক পাশে থাকবে স্বর্ণ। এখন কিতফিরের তো স্বর্ণ রূপর কোনো জিনিসের অভাব নাই, কারণ তার সন্তানও নাই, কে খায় রাজ্যের ধন সম্পদ। এই জন্য বললেন এটা আমার দ্বারাই সম্ভব, আমি স্বর্ণ রৌপ্যের পরিবর্তে আরো এখানে রেশমি সুতা উঠাই দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিতফির এটা কেনার জন্য মনস্থ করলেন। ওয়াশারাহু বিসামান বিখামসিন, এটা আলোচনা হয়েছিল আমাদের। وقال الذين اشتراه من مصر, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই মিশরের বাদশা, এখানে উল্লেখ করা নাই কিতফির, সেই কিতফির মিশরের বাদশা যিনি ছিলেন, অর্থাৎ আজিজে মিশর যিনি ছিলেন, উনি লিইমরাআতিহি, তার স্ত্রীর জন্য, কথা বলবেন, তার স্ত্রীর জন্য, মানে হলো তার তো সন্তান নাই। এই সন্তানের দিকে তাকায়া মিশরের এই বাদশা ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করলেন। ক্রয় করার পর তার স্ত্রীকে ইশারা করে বললেন, আকরিমি, এই সন্তানটাকে তুমি সসম্মানে রেখো। কি সসম্মানে রেখো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ক্রয় করার জন্য চিন্তা ভাবনা করে স্ত্রীকে বললেন, আকরিমি, তুমি সন্তানকে সসম্মানে রাখো। মাসওয়াহু, আসা কোনো একদিন এই সন্তান আমাদের কাজে আসবে। কেউ বলেছে কাছে আসবে। কি আসবে? কাছে আসা মানে নিকটবর্তী হওয়া, মানে কাছে আসবে। আবার কেউ বলেছে কাজে আসবে, মানে ভবিষ্যৎ কি হবে, তার স্বামী হবে। বুঝে আসছে বিষয়? আবার কাজে আসবে, কাছে আসবে, দুইটাই প্রমাণ। কাজে হলো কোনো একদিন আজিজে মিশর হবে, আর কাছে আসবে মানে তোমার স্বামী হবে। তোমার কি হবে? স্বামী হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এবং আমাদের লাভ হবে কোনো এক সময়, এই সন্তান দিয়ে আমাদের লাভ আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, সুতরাং তাকে তুমি ছেলে হিসাবে গ্রহণ করো। এই হিসাবে এখানে আরেকটি মাসলা শুনেন, আমরা উকিল বানাই কিনা? একটু খারাপ লাগবে আপনাদের, বলতে হবে, আমাদের তো শিক্ষা আছে এখানে। আমরা উকিল করি, উকিল বানাই। এই উকিল বানানো আর উকিল করা এটা কিন্তু সম্পূর্ণভাবে শরীয়ত সম্মত নয়। আমরা ধর্ম মা বানাই, ধর্ম বোন বানাই, এটা সাময়িকের জন্য আপনি তাকে উপকারের ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু এটাকে আপনি ওইভাবে মনে প্রাণে যদি মেনে নেন, ভবিষ্যৎ ক্ষতি হতে পারে। এমন ইতিহাস রয়েছে, উকিল মা, উকিল ইত্যাদি বানানোর পর তাকে নিয়ে ঘর থেকে বের হয়ে চলে গেছে। আছে কিনা বলেন? ইতিহাস আছে।
তাহলে এখানে তাকে বলা হয়েছে তুমি সন্তান বানাও, এর মানে এই সন্তানের সাথে তার বিবাহ হবে। এই সন্তান সন্তান না, এই সন্তান কি না? সন্তান না, সন্তানের সাথে তার বিবাহ হবে। এই জন্য উকিল বাবা না আপনার, মনে রাখবেন, উকিল মা আপনার উকিল মা না, উকিল মেয়ে আপনার উকিল মেয়ে না। এটা সময়ের জন্য হতে পারে, এটাকে যদি আপনি ধরে রাখেন এর মধ্যে ফিতনাও নিহিত রয়েছে। তা আমাদের এই মাসআলা থেকে শিখতে হবে যে যেই সন্তানকে বলা হলো, যে স্ত্রীকে বলা হলো তুমি তাকে সন্তান হিসাবে গ্রহণ করো, তার সাথে তার বিবাহ হয়েছে, তাহলে সন্তান হতে পারে এটা? না, সন্তান না, এটা মুখের জবানের ভাষা প্রচলিত শব্দ। তাকে সন্তান হিসাবে গ্রহণ করো, আর সে এটা বলার মূল কারণ হলো তার সন্তান ছিল না, এই জন্য এই কথা বলা হলো, সন্তান বানানো হলো তাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এভাবেই তোমাকে এই যে একের পর এক কূপে থেকে উঠানো হলো, বাগে থেকে বাঁচানো হলো, এরপরে আবার তোমাকে গোলাম থেকে প্রাসাদে নেওয়া হলো, মিশরের রাজ দরবারে নেওয়া হচ্ছে। ইউসুফ, তুমি একটু চিন্তা করো, ওয়াকাযালিকা মাক্কান্না, আমি তোমাকে ক্ষমতা দিচ্ছি। আমি কি দিচ্ছি? ক্ষমতা দিচ্ছি। এইভাবেই তোমাকে আমি কি সম্মানের পাত্র করে লিইউসুফা ফিল আরদ, ওই জমিনের ভিতরে তোমাকে বাদশাহী দিব। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা করলেন, ও ইউসুফ মিন তাবিলিল আহাদিস, তোমাকে আমি এমন সম্পদ দান করেছি, স্বপ্নের ব্যাখ্যা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রবের কাজ এমনটা অগ্রসর কোনো বান্দা বুঝতে পারবে না। সব সময় আমি রবের কাজ যার জন্য যতটুকু ভালো অতটুকু করি, গায়েব থেকে আমি যাকে যেটা ভালো মনে করি গায়েব হয়ে যায়। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু বান্দার বোঝার শক্তি নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাজ দরবারে যাবেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ যখন বয়সকে উপনীত হলেন, এর মানে তাফসিরে নিয়ে এসেছে যখন 40-এর কাছাকাছি হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিদর্শন দিয়েছেন। আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে নিদর্শন দিয়েছি, ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, যাদেরকে আমি পছন্দ করি তাদেরকে এভাবেই সম্মান দান করি। বলেন সুবহানাল্লাহ। এ পর্যন্ত আমরা তাফসীর শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আজিজ মিশরের মনের ভিতরে দিয়ে দিলেন তুমি ইউসুফকে নিয়ে যাও, ক্রয় করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রয় করলেন। ক্রয় করে ইউসুফকে যখন রাজ দরবারে নেওয়া হলো, বাদশা যখন ওয়াসাদ ছিলেন, এই ওয়াসাদ বাদশা পরবর্তীতে মুসলমান হয়েছেন ইউসুফের হাতে। ইউসুফকে দেখে পছন্দ করেছেন, এমন একজন গোলাম আমার দরবারে থাকা দরকার। বলেন সুবহানাল্লাহ। ইউসুফের স্ত্রীকে বললেন দেখো তাকে দেখে শুনে রাখো, সে এরকম একজন গোলাম, এই গোলাম যদি বলো তাহলে সে কষ্ট পাবে, সে তোমার সন্তান, তাকে আদর্শ ভাগে বড় করো। প্রত্যেকটা নবীরই এমন কিছু না কিছু ইতিহাস আছে, যেখানে আল্লাহ তাকে বড় করিয়েছেন সেখানেই তাকে শিশুকালে লালিত পালিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বড় হচ্ছেন, তাকে সন্তানের আদর দিয়ে এত সুন্দর চেহারা, কিন্তু জুলেখার মনের ভিতরে হলো ও কিতফির তুমি ভুল করেছ, সেই স্বপ্নের যুবককেই ক্রয় করেছ। সুবহানাল্লাহ। বলে তুমি ভুল করেছ, স্বপ্নের যুবককে ক্রয় করেছ। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ নবী বড় হচ্ছেন, তার চেহারার গঠন সেই স্বপ্নের সাথে মিলে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা যখন স্বপ্নে দেখেছিলেন, ওই স্বপ্নের পুরুষের সাথে ইউসুফকে মিলাইতে পারেন নাই। কারণটা হলো বয়স ছিল কম। ইউসুফ আস্তে আস্তে বড় হচ্ছে, চেহারার পরিবর্তন আসতেছে। এইটা জুলেখা লক্ষ্য করতেছেন যে সেই স্বপ্নের যুবক হতে পারে এই যুবক, কিন্তু আমি তো নাম জানি না। জিজ্ঞাসা করা হলো নামের সাথে তার চেহারার মিল নাই, আবার সে আমার গোলাম হয় কিভাবে, সে আবার ছেলে হয় কিভাবে। জুলেখা এতটা ভাবতে পারেন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন হয়ে গেল 33 বছর, এই 33 বছর বয়সের মধ্যে ইউসুফের পূর্ণাঙ্গ যখন যৌবন আসছে, ইউসুফের চেহারা দেখে জুলেখা আস্তে আস্তে করে কুমন্ত্রণায় পড়ে যাচ্ছেন। এত সুন্দর যুবক
যেই যুবক আমার ঘরের ভিতরে লালিত পালিত হচ্ছে, আমার মনে হয় এইটাই হবে সেই ইউসুফ। আমার মনে হচ্ছে স্বপ্নের সেই বান্ধবীদের কথা যে একদিন হলেও ইউসুফ এখানে আসবে। আমার তো মনে হয় এইটাই স্বপ্নের সেই যুবক ইউসুফ হতে পারে। এই চেহারা দেখেন, শয়তানে ধোঁকা দেন, ধোঁকার মধ্যে পড়ে পড়ে ইউসুফের যত্ন বাড়িয়ে দেওয়া হলো, সযত্নে ইউসুফকে রাখা হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝেন না, কিন্তু মাঝে মাঝে দেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেবক শহরে সেই মিশরের সবচেয়ে বড় যে মূর্তি ছিল, সেই মূর্তির উপরে কাপড়টা দিয়ে দেওয়া হয়। মানে মূর্তি যা আছে মূর্তি, সেই মূর্তি জুলেখার ঘরের ভিতরে এখন মাঝে মাঝেই তার উপরে কাপড় দেওয়া হয়। কাপড় দিলে ইউসুফকে জিজ্ঞাসা করে, ইউসুফ জিজ্ঞাসা করে কাপড় কেন দেওয়া হয় এর উপরে? দেখো, এই রব হলো আমাদের, এই রবের সামনে কোনো ছোটোখাটো গুনাহ করা যায় না। কি করা যায় না? ছোটোখাটো গুনাহ করা যায় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব তো এটা হতে পারে না। তাহলে আমার রব যিনি রয়েছেন, সেই রবকে কেউ তো কাপড় দিয়ে ঢেকে রাখতে পারবে না। আমরা কত গুনাহ করি। এখানে সবচেয়ে বড় বিষয় হলো, আপনি রাতের অন্ধকারে আধারে গুনাহ করবেন, আপনি মানুষের আড়ালে গুনাহ করবেন, কেউ যদি না দেখে, কেউ যদি না জানে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোথায় যাবেন, কোথায় কি করবেন? আমার পৃথিবী আসমান জমিনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি সব কিছু দেখি। আলিমুস সুদূর, তোমার কলবের খবর পর্যন্ত রাখি। আলিমুল গায়ব, গায়বের খবর রাখতে পারি আমি। এখন যেখানে যে গুনাহ আমি করি না কেন, আমার যুবক ভাইয়েরা, এখানে শিক্ষণীয় বিষয় হলো যে আমরা মেসেঞ্জারের মাধ্যমে গুনাহ করতেছি, ঠিক কিনা বলেন? আমরা মোবাইলের মাধ্যমে গুনাহ করতেছি, এটা তো আমার বাবাই জানে না। আর আমাদের মসজিদের খতিব সাহেব তো আমার সাথে একই নেই, সম্ভবই না। আরে ভাই, আমার সাথে আপনার সম্পর্ক নাই। মসজিদের সভাপতি, সেক্রেটারি কেউ জানে না, আপনার সমাজের কেউ জানে না। কিন্তু যুবক, তুমি তো নষ্ট হয়ে যাচ্ছ। তুমি তো মেসেঞ্জারে নানানভাবে, গোপনে, ওপেনে, সব কিছুতে তুমি নানানভাবে চ্যাটিং করতেছ। কেউ যদি না জানে, এটা মনে রাখতে হবে যে কে জানে? আল্লাহ জানেন। এই জন্য ওখানে পর্দা দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। জুলেখা পর্দা দিলেন। পর্দা দেওয়ার পর, সংক্ষিপ্ত করে দিচ্ছি ইতিহাস, জুলেখা ভাবলেন এত সুন্দর যুবক, তাকে যদি যে কোনো সিস্টেমে ঢোকায় ফেলানো যায় তাহলে আমার স্বার্থ হাসিল হবে। ইউসুফকে ডাক দিলেন অন্দর মহলে, সেরকম গুপ্ত এক রুমের ভিতরে। সেই রুমের সাথে অ্যাড ছিল 7টি রুম। কয়টি রুম? 7টি রুম ছিল। 7টি রুমের দরজা বাহির থেকে লাগানো হয়েছে। এখানে বুঝবেন, ইতিহাসে যেটা নিয়ে আসছে বাহির থেকে, ভিতর থেকে না। ভিতর থেকে যদি দরজা লাগানো হয় তাহলে তো ইউসুফ খুলে খুলে বের হতে পারবে, ঠিক কিনা বলেন? দরজা বাহির থেকে লক দেওয়া ছিল। বাহির থেকে লক দিয়ে এরকম গোপন রুমের ভিতরে ইউসুফকে ডাকা হলো। যেই রুমের ভিতরে ইউসুফ বসবাস করতেন, যেই রুমে ইউসুফ বড় হয়েছে, সেই রুমের ভিতরেই তাকে ডাকা হলো। ডাকার পর ইউসুফকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছেন জুলেখা। এই জন্য পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযী হুয়া ফী বাইতিহা, যেই ঘরে ইউসুফকে লালিত পালিত করা হয়েছে, যেই ঘরে ইউসুফ ছিলেন, আন নাফসিহি, শয়তানের ধোঁকায় জুলেখা তাকে নানানভাবে শুরু করলো কথা। ওয়াল্লাকাতিল আবওয়াব, বাবুন শব্দের অর্থ হলো দরজা, আবওয়ান শব্দের অর্থ হলো দরজা সমূহ। এর মানে তাফসিরে নিয়ে আসছেন অনেক দরজা। কি দরজা? অনেক দরজা। সব দরজা বন্ধ করে দিলেন। ঐতিহাসিক ইবনে কাসিরে লিখেছেন 7টি দরজা। কয়টি দরজা? 7টি দরজা। এখন আমাদের যুবকের ভাষায় বলি, রাস্তা দিয়ে যাওয়ার পর দেখবেন একটু করে ডাক দেয়, নানান শব্দে ডাকে কিনা বলেন। আবার ওই মেয়েটা ছেলেটার দিকে তাকায়, তাকানোর পর একটু মুচকি হাসি দেয়, আসলেও তো সুন্দর। একটু বিশ্রী ভাষায় যদি বলি তাহলে এইভাবে বলতে হবে, ছেলেটা নায়কের মতো, ঠিক কিনা বলেন? আর যদি মেয়েটা দেখি, আমার যুবক ভাইয়েরা বলি যে মাশাআল্লাহ, মেয়েটা নায়িকার মতো। এখন এই শব্দকে কোরআনের ভাষায় একটু অন্য সিস্টেমে বললেন, হাই তালা, হে যুবক তুমি এদিকে এসো। মানে তার যত মিষ্ট ভাষা আছে সেই ভাষা নিয়ে বললেন যে যুবক তোমাকেই বলছি, তুমি এদিকে আসো। ইউসুফকে ডাক দিলেন যে তুমি এদিকে আসো।
ইউসুফকে ডাক দেওয়ার পর ইউসুফ বুঝতে পারলেন আজকের মূর্তির উপরে কাপড় দিয়ে ঢাকা, নিশ্চয়ই জুলেখার মনের ভিতরে কুমন্ত্রণা চলতেছে, ধোঁকা চলতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্পাশে তাকাইলেন, তাকানোর পর দেখেন দরজাগুলো লক, দরজা বন্ধ। নিশ্চয়ই আমার মালিকের কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মালিক তুমি আমাকে সহযোগিতা করতে পারবে? ওয়ালা মাআযাল্লাহ, ও রব তুমি আমাকে সাহায্য করো, ও রব তুমি আমাকে বাঁচাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আমার শক্তি শেষ, এখন মালিকের শক্তি শুরু হয়ে যাবে। সুতরাং যদি কোনো বিপদে পড়েন, বিপদে যদি মনে হয় আমার শক্তি শেষ, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন তুমি আমাকে ডাক দাও। সুবহানাল্লাহ বলেন, আমাকে আমার কাছে সাহায্য চাও। মেডিকেলের ভিতরে যেখানেই হোক আপনার সাগরে পাহাড়ে পর্বতে কোনো নিস্তার নাই, কোনো প্রকার সাহায্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই বান্দা আমাকে ডাক দেবে ক্বালা মাআযাল্লাহ, আমি রব সঙ্গে সঙ্গে তার দরজাগুলো খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবানে বললেন ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন জুলেখা তুমি ভুল করতেছো, কারণটা হলো তোমার ঘরে খাই, তোমার ঘরেই থাকি, তোমার হাজবেন্ড কিতফিরের মাধ্যমে আমি বড় হয়েছি, সেই হলো আমার মনিব, সেই হলো আমার রব। সেই রবের সাথে আমি কখনো ধোঁকা দিতে পারি না, সেই রবের সাথে কখনো আমি বেঈমানি করতে পারি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন, পছন্দ করে বলতেছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, যারা বেঈমান হয় এবং যারা জুলুম করে, যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আমি পছন্দ করি না। ইউসুফকে বললেন যে তোমার এই কথা আমার এত পছন্দ যে যার খেয়ে পড়ে তার সাথে বেঈমানি করা সম্ভব নয়। কিন্তু জুলেখা বুঝে না, জুলেখার ভিতরে তো শয়তানে চাপ দিয়েছে। জুলেখা এখন ইউসুফকে বলে ইউসুফ এসব আজ নসিহত আমি শুনতে চাই না। দেখো ইউসুফ তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে। তাফসিরে বলেছেন, তাফসিরে মারিফুল কোরআনের 661 নম্বর পৃষ্ঠায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জুলেখা নানান প্রশংসা শুরু করে দিলেন। দেখো তোমার মাথার চুলগুলো কত সুন্দর। ইউসুফ বললেন আমার এই মাথার চুল মরার পর, মৃত্যুর পর থাকবে না, সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। তোমার চেহারাটা কত সুন্দর, আমি মৃত্যুর পর পোকামাকড় আমার চেহারাগুলো খেয়ে নেবে। ইউসুফ তোমাকে আমি স্বপ্নে দেখেছি অনেক আগে, তোমার দেহবটি সুঠাম দেহের অধিকারী, সুতরাং ইউসুফ তোমাকে আমি ছাড়বো না। এই বলে জুলেখা তার নোংরা পোশাক, কি পোশাক? নোংরা পোশাক, বেহাইয়াপনা পোশাক, কিন্তু উজ্জ্বল সুন্দর, এই পোশাক নিয়ে ইউসুফের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল একেবারে বরাবর, কিন্তু উল্টা দিক হয়ে। উল্টা মানে এটা হলো আপনার দরজা, এই দরজার পাশে জুলেখা ইউসুফকে সামনে, যাতে করে ইউসুফ এদিকে না যাইতে পারে এবং তার বেহাইয়াপনা উলঙ্গ করে তাকে নানাভাবে ধোঁকা দেওয়া শুরু করল। ইউসুফ একজন মানুষ, এখন তার মনের ভিতরে চেতনা, আমি কি তার কথা মানব না অবাধ্য হব? যদি অবাধ্য হই তাহলে সে আমাকে ছোটকাল থেকে আজ পর্যন্ত সন্তানের আদর দিয়ে বড় করেছে, আর যদি তার কথা মানি তাহলে কিতফিরের সাথে আমার বেঈমানি হবে, সীমা লঙ্ঘন হবে। এখন যদি অবাধ্য হই তাহলে সন্তান হিসাবে এটা আমার অবাধ্যতা হবে, আর এখানে যদি তার কথা মানি তাহলে মালিকের সাথে বেঈমানি হবে। কি করব আমি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁতের উপরে দাঁত বসিয়ে আঙ্গুলটা মুখে নিলেন। মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে ওহী নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাদের দিকে তাকাইলেন, এইভাবে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পবিত্র কোরআনের আয়াত দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জিনার নিকটবর্তী হইও না। এক নাম্বার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত দেখে চিন্তা করলেন মালিক আমাকে বড়ই ভালোবাসে, মালিক আমাকে হেফাজত করবে, আমি মালিকের দরবারে সাহায্য চেয়েছি। ক্বালা মাআযাল্লাহ, ও মালিক তুমি আমাকে হেফাজত করো। ইউসুফ এই আয়াত দেখার পর আল্লাহ রাব্বুল
আলামিনের কাছে পানা চাইলেন, ও মালিক তুমি আমাকে হেফাজত করো। দুইজনের মধ্যে অনেক আলোচনা সমালোচনা চলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে বললেন, ও ইউসুফ তুমি একটু নিচের দিকে আসো, দেখো তুমি কূপে ছিলা, কূপে থেকে আমি তোমাকে উঠিয়েছি। ও ইউসুফ তুমি কি অশুকরিয়া করতে পারবে? ইউসুফ তোমাকে আমি গোলাম হিসাবে বিক্রি করেছি, আবার মিশরের ভিতরে তোমাকে রাজ দরবারে লালিত পালিত করেছি। তুমি কিতফিরের খাবার খেয়ে কিতফিরের সাথে বেঈমানি করতে পারো না। ও ইউসুফ তোমার সাহায্যকারী আমি রব হয়ে যাব। তাকাও তুমি দরজার দিকে, বলেন সুবহানাল্লাহ। দরজার দিকে ইউসুফ যখন তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই দরজাগুলো মনে হয় যেন পুরাটা ফাঁকা, গ্লাস করা, এবং আমি যদি ইচ্ছা করি এখান দিয়ে বের হয়ে যেতে পারবো। এটা তার চোখের ভিতরে দেখাচ্ছে আল্লাহ, যে দরজা কিন্তু লক দেওয়া নাই, তালা নাই, অথচ দরজাটা বাহির থেকে লাগানো ছিল। আর প্রথম গেটটা ছিল সরাসরি জুলেখা লাগিয়ে দিয়েছে। কিন্তু তাকানোর পর আল্লাহ তাকে চোখের ভিতরে বরকত দান করলেন। তুমি দৌড়াও, সাহায্যের মালিক আর সব কিছুর মালিক হলাম আমি, তুমি চেষ্টা করো, আমি রব তোমাকে পৌঁছিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে দৌড় দিলেন। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই দরজাগুলো আপন গতিতে সেকেন্ডে সেকেন্ডে খুলে দিলেন, এবং যখনই দৌড়ানো শুরু করলেন তার পাশ কেটে জুলেখা তাকে পিছন থেকে টান দিয়ে ধরলেন। টান দেওয়ার সাথে সাথে যেই জামা পরানো ছিল ইউসুফের, সেই জামা পিছন দিক থেকে ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়ার পর ইউসুফ সেই ছেঁড়া জামা নিয়েই পৌঁছে গেলেন শেষ ফটকে। যাওয়ার সাথে সাথে সেখানে দেখেন যে জুলেখার চাচাতো ভাই এবং কিতফির সেখানে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে জুলেখা পাশে গিয়ে বলতেছে, দেখো তুমি এমন সন্তানকে লালিত পালিত করার জন্য আমাকে দিয়েছো, সেই সন্তান আমার ইজ্জতের হানি করেছে, সেই সন্তান আমাকে রেপ করেছে, সেই সন্তান আমাকে নানানভাবে হেনস্থ করেছে। এই কথা বলে আজিজে মিসরকে বিচার দিলেন, অথচ ইউসুফ কিছুই বলে নাই। এর মানে হলো যে অনেক সময় চোরের বড় গলা থাকে, ঠিক কিনা বলেন? এখন সঙ্গে সঙ্গে পৌঁছে এই কথা বলার সাথে এখন কিতফির চিন্তায় পড়ে গেলেন যে কি আশ্চর্য বিষয়, কেউ ইউসুফ কিছু বলে না, আমার স্ত্রী বলতেছে যে সেই আমাকে নানানভাবে ইজ্জত হানি করেছে, আসলে বিষয়টা কি? সেখানে দাঁড়িয়ে প্রশ্ন করলো যে কেমনে কি হয়েছে, লম্বা ইতিহাস বললো যে এইভাবে সে জড়াজড়ি করে, দেখো তুমি যদি বিশ্বাস না করো তার জামাও ছেঁড়া আছে। এখন কিতফির চিন্তা করলেন, আশ্চর্য বিষয়, জামাও তো ছেঁড়া, জামাটা পিছনে ছেঁড়া কেন? বুঝে আসছে আপনাদের? জামা যদি ছেঁড়া হয় পিছনে কেন? জামা তো সামনে ছেঁড়া থাকবে, পিছনে কেন? চিন্তায় পড়ে গেলেন। এখানে পাশে দোলনার ভিতরে একটি বাচ্চা ছিল, তার দাসীর একটি বাচ্চা। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে বললেন যে তুমি বলো যে আমি নির্দোষ, আমি কি নির্দোষ। যদি প্রমাণ চান তাহলে আমার রব এটা প্রমাণ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি নির্দোষ, আপনি তো আমার রব, আমি কখনোই কাজ করতে পারি না। এই কথা বলার পর বলো তুমি যে নির্দোষ তার প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন। এই কথা বলা সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চা, কোলের দুধের শিশুর বাচ্চা, এই বাচ্চা ওখান থেকে লাব্বাই করে বলতেছে, ইউসুফ যদি তার সততার উপরে ঠিক থাকে, জুলেখাও যদি সততার উপরে ঠিক থাকে, তাহলে পরীক্ষা হলো যে জামা পিছে ছেঁড়া না সামনে ছেঁড়া। এটা বাদশা সাহেব আপনি গবেষণা করে দেখবেন। যদি সামনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছনে ছেঁড়া হয় তাহলে জুলেখা দোষী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা হবে। আমাদের 500 টাকা দান করছে, যে নিয়ত দান করছে না বলে না, একজন 500 টাকা দান করছে নিয়ত বলে না বলে। আচ্ছা, এক আল্লাহর বান্দা 500 টাকা দান করেছেন, নাম বলতে অনিচ্ছুক। আল্লাহ রব্বুল আলামিন জানেন, তার নেক উদ্দেশ্যগুলো পূরণ করে দিন। জোরে বলি আমিন। হান্নান ভাই তার বাবার জন্য 500 টাকা, হান্নান সাহেব উনি তার বাবার জন্য, জীবিত না মৃত্যু, তার বাবা মৃত্যু বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই টাকার বদলতে তার গুনাহ মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়ি নাই, কাবালাল জুমার 4 রাকাত সুন্নাত